দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম পর্বের পরীক্ষা এপ্রিলের ফার্স্ট উইক থেকে শুরু হতে চলেছে। তোমাদের প্রথম পর্বের পরীক্ষার সিলেবাস হচ্ছে প্রথম অধ্যায় থেকে 10 অধ্যায় অবধি। তোমরা সেই কারণে তোমাদের জন্য আমি একটা মোটামুটি সাজেশন একটা তৈরি করেছি, যাতে করে এই সমস্ত অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করলে একটা ভালো মার্কস পাবে, সেই সঙ্গে মাধ্যমিক পরীক্ষারও একটা ভালো প্রিপারেশন তৈরি হয়ে যাবে। তোমরা এই সমস্ত অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষা ভালো হবে এবং ভালো রেজাল্ট উঠবে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পেজ নম্বর 11 8 থেকে 20 দাগের অঙ্কগুলো করলেই হবে, 8 থেকে 20। এরপর আসি পেজ নম্বর 29 তোমরা 4, 5, 6, 7, 8, 9, 10 এই পর্যন্ত অঙ্কগুলো করলেই হবে, 4 থেকে 10। এরপরে আসি 12 দাগের এবং 13 দাগের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো সবগুলোই করবে। 12 দাগের এবং 13 দাগের যে শর্ট কোশ্চেন আছে সবগুলোই করবে। এরপর তোমরা 5, 6, 11, 12, 13 এই অঙ্কগুলো করবে এবং এরপরে 15 দাগেরটি করবে এবং 17 দাগের করবে এবং সেই সঙ্গে শর্ট কোশ্চেন আছে 21 দাগের শর্ট কোশ্চেনগুলিও করবে এবং 22 দাগের শর্ট কোশ্চেনগুলো করবে। ঠিক আছে, 22 দাগের শর্ট কোশ্চেনগুলিও সবগুলোই করবে। এরপর আয়তঘন চ্যাপ্টারে 10, 11, 13, 15 দাগের অঙ্কগুলি করবে, 10, 11, 13, 15। এরপরের পৃষ্ঠায় 75 পাতায় 12 দাগের অঙ্কটি করবে এবং 19 দাগের অঙ্কটি করবে এবং এর সঙ্গে শর্ট কোশ্চেনগুলিও করবে। 24 দাগের শর্ট কোশ্চেন আছে, 25 দাগের যে শর্ট কোশ্চেনগুলো আছে এই অঙ্কগুলো করবে। এরপরে আমরা পরে যাচ্ছি অনুপাত সমানুপাতের। আমরা 4 দাগের অঙ্কগুলো অবশ্যই করতে হবে, 4, 5 শর্ট কোশ্চেনের জন্য। 4, 5, 6 1, 2 আছে, করে রাখবে। এবং 5.3 খুব গুরুত্বপূর্ণ, 2 দাগ থেকে 5 দাগে 2, 3, 4, 5 সমস্ত অঙ্কগুলি খুব ভালো করে করবে। এখান থেকে অবশ্যই অঙ্ক সেট হবে। অবশ্যই এখানে 6 দাগের অঙ্কগুলি করবে এবং 7 দাগের, 8 দাগের 1, 4, 9 দাগের অঙ্কটি করবে এবং 10 দাগের 1 অঙ্কটি করবে। এরপর পরের 13 দাগের অঙ্কগুলি খুব ভালো করে করবে, শর্ট কোশ্চেন হিসেবে পড়ে। এবারে আসছি এরপরে উপপাদ্য 34 উপপাদ্যটি ভালো করে করবে। আমি আগে ক্লাসে করিয়েছি, ভালো করে বুঝিয়ে দিয়েছি। এই উপপাদ্যটি ভালো করে, খুব ইম্পর্টেন্ট। এরপর 9.3 তোমরা 2 দাগের, 3 দাগের, 5 দাগের, 6 দাগের এবং 7 দাগের এবং 8 দাগের এই অঙ্কগুলি ভালো করে করবে, এখান থেকে অবশ্যই সেট হবে। এরপরে লাস্ট হচ্ছে 38 উপপাদ্যটি ভালো করে নিবে।